আলাইকুম। চলে আসলাম আমি 7 নাম্বার পর্বে। গত কিছু পর্বে আমি গেটিংগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এবং যারা আগের ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমি গেটিং করছিলাম, এই যে গেটিংগুলো দেখা যাইতেছে এগুলো পর্যন্ত গেটিং আমি করছি। এখন আজকে আপনাদেরকে দেখাবো আরও অন্য কিছু গেটিংগুলা। আমি এগুলো পর্যন্ত গেটিং করছি, এখন হলো স্লিপ লেন্থের আমি গেটিংটা দিব 5 মিলি 5 মিলি 5 মিলি 5 মিলি 5 মিলি করে গেটিং না। এখন যদি আমি 5 মিলি করে গেটিং দিই স্লিপ লেন্থে, তাহলে কিভাবে দিব? F6-এ গিয়ে এখানে কন্ট্রোল ধরব, সিলেক্ট করে 0.5, তাহলে আমার গেটিংটা 5 মিলি করে গেটিং হলো। এখন 5 মিলি গেটিং দিলাম, ইনস্ট্যান্ট আমি গেটিংটা চেক দিব। গেটিংটা চেক দেওয়ার জন্য এই পেজে চলে যাব, চার্ট মেজার, ডাবল ক্লিক করব, লেন্থ মেজার দিয়ে এটাকে আমি এই যে লেন্থ মেজার দিয়ে এটাকে আমি চেক করব। আমি মেজারমেন্টটা চেক দিতেছি 26 হাফ 27 27। অবশ্যই মেজারমেন্টগুলা যখন যে পার্ট গেটিং হবে ওই পার্টেই আমরা চেক করব, তাহলে কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। স্লিপ লেন্থের গেটিং শেষ। এই যে লোয়ার স্লিপ লেন্থ, এটা বেড সাইজে যা দিছে অন্য সাইজেও তাই দিছে, তাহলে অন্য সাইজে যদি তাই দেয় তাহলে এই গেটিংটা এটা রং গেটিং। আর এটা যদি রং না হয় তাহলে এই গেটিংটা এভাবে দেওয়া যাবে, এটা দিতেই হবে, এটা না দিলে আর্মল মিট হবে না, এই গেটিংটা দেওয়া যাবে না। এই 5 মিলি গেটিং, এই 5 মিলি গেটিং এখানেও আসবে। তো এইটাকে আমি পেন্ডিংয়ে রেখে দিই রেড মার্ক দিয়ে, বা অন্য কোনো, এই যে রেড মার্ক দিয়ে আমি এটাকে রেখে দিলাম, কারণ এই পয়েন্টটা আমার সমস্যা। ঠিক আছে, এইসব পয়েন্ট সমস্যা হলে ও বাইরের সাথে আলাপ করে এগুলো ঠিকঠাক করে নিতে হয়। হ্যাঁ, তো এখানে লেখছে স্লিপ বাইসেপ উইথ। আচ্ছা, এই আন্ডার আর্মটা লয়ার স্লিপ ল্যান্ড অনেকেই বোঝে নাই, আমার মনে হইতেছে যে অনেকেই বোঝে নাই। লয়ার স্লিপ ল্যান্ডটা হলো এইটা, ঠিক আছে, এটা হলো লয়ার স্লিপ ল্যান্ড। তারপরে স্লিপ বাইসেপ উইথ 7 মিলি 7 মিলি 7 মিলি 7 মিলি। স্লিপ বাইসেপ কোনটা? স্লিপ বাইসেপ হলো আপার আর্ম, যেটা আমরা বলি ওটা হলো বাইসেপ। হ্যাঁ, F6-এ গিয়ে 7 মিলি করে আমি গেটিংটা দিয়ে দিব। এটাকে কপি করে এখানে দিব। হ্যাঁ, এই 7 মিলি করে গেটিং আমি দিয়ে দিলাম। এখন এই গেটিংটা চেক দেবো কিভাবে? চার্ট মেজারমেন্টে অবশ্যই যাব, অবশ্যই গেটিংগুলো চেক দিবেন। এইভাবে এটাকে ভাগ করব 2 7 মিলি করে আমার গেটিং হয়েছে। তবে 26 মেজারমেন্টটা চেক দেই, 5 মিলি করে প্লাস আছে। হ্যাঁ, এই 5 মিলি করে প্লাস আমি রাখছি ইচ্ছা করে, কারণ এটা সুইংয়ের পরে 5 মিলি কমে যাবে। আবার প্যাটার্নের সৌন্দর্যের জন্য এই 5 মিলি প্লাস আমি রাখছি, অল সাইজে 5 মিলি প্লাস। গেটিং করে চেক দিতে হবে, গেটিং করে যদি চেক না দেন তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, কাপ উইথ এক্সিএম করে দেখেন, এখানে দিছে এক্সিএম, ও না এক্সিএম না, এখানে দিছে হলো 7 মিলি 7 মিলি সেম গেটিংটা। হ্যাঁ, তাহলে সেম গেটিং হলে আমি কি করব? সিলেক্ট করে রিপোর্টই হয়
এখানে দিব, সিলেক্ট করে রিপোর্টই হয়, তার মানে 7 মিলি গেটিং, এই গেটিংটা আমি এখানে দিচ্ছি, আমার 7 মিলি হয়ে গেছে। এটা আমি চেক দিব, বা চেক না দিলেও আপনারা অবশ্যই চেক দিবেন। হ্যাঁ, চেক দা কাজ করবেন। আর আমি যেহেতু ভিডিও বানাইতেছি, একটা চেক দেবো, একটা চেক দেওয়া আপনাদেরকে দেখাবো। এই যে কাপ ল্যান্ড বলতে রুলিং ডারে বুঝাইছে, এটা তো আমার কোনো গেটিং নাই। ঠিক আছে, যেটা গেটিং নাই ওটা আমার দেওয়ার দরকারও নাই। তারপরে আসি ব্যাগিউক ল্যান্ড সেন্টার ফ্রন্ট, সেন্টার নেক, এখানে কিন্তু গেটিং আছে। এই যে একটা কোশ্চেন, এই জায়গাটা গেটিংটা অনেকে প্যাচ লাগা ফেলায়, যারা নতুন তারা অবশ্য প্যাচ লাগাইবে, আর যারা পুরান তারা তো জানবে সবই। 3 মিলি, 3 মিলি, 3 মিলি, 3 মিলি, 3 মিলি। আমি এখন এই গেটিংটায় চলে যাব, F6-এ গিয়া 0.3 জিনিসগুলো বুঝবেন। এই যে এখানে যদি 3 মিলি করে গেটিং হয়, তার মানে ছোট সাইজ কি হইতেছে, ছোট হইতেছে, বড় সাইজ বড় হইতেছে, তাহলে ওই অনুযায়ী আমার বডি লাইন মিলাইতে হবে না? তো এই গেটিংটা আমি এখানে দিয়ে দিব। তার মানে বড় সাইজ যতটুকু বড় হয়েছে, বড় সাইজটা ব্যাগের ততটুকু লেন্থে ছোট হয়েছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে ঠিক হয়ে গেছে। মানে এই গেটিংটা এখানে কপি করে দিলে সুন্দরভাবে মিলে যাবে। আমি এটাকে যদি মেরি করি, এই যে বড়টার লগে বড়টা মিলছে, ছোটোটার লগে ছোটোটা মিলে গেছে। এখন আর কি গেটিং আছে এগুলো আমার দেখতে হবে। এই লেন্থের গেটিংটা আমি এখানে দেইনি, এখানে দিয়ে দিব। এখন দেওয়ার পরে ব্যাক লেন্থের একটা গেটিং আছে মনে হয় সম্ভবত, আমার এইটার গেটিং শেষ। ব্যাক ল্যান্ড উইথ শোল্ডার, ও ব্যাগ উইথ শোল্ডার কত করে গেটিং? আচ্ছা, এই গেটিংটা বোঝার একটা বিষয় আছে। এই গেটিংটা হলো এখানে। তো আমি কি করছি, প্রথমে এই জায়গাটা দিয়ে দিছি, এই যে এখানকারটা দিয়ে দিছি। এখন এই গেটিংটা কত করে এটা আমি চেক দিই। দুই, এই জায়গায় আমি হিসাব করি, ইকুয়াল মাইনাস 1.5 সিএম। ঠিক আছে, 1.5 সিএম, এটারটাও আমি হিসাব করি, ইকুয়াল মাইনাস 1.5 সিএম, ইকুয়াল 1.5 সিএম। ঠিক আছে, 1.5 সিএম করে এই গেটিং সব। সবচেয়ে বড় সাইজটা একটু চেক দিই, ইকুয়াল মাইনাস 62, 1.5 সিএম। আচ্ছা, আমার গেটিংটা হলো 1.5 সিএম করে, তাহলে আমি এখানে 1.5 সিএম করে গেটিং দিছি কিনা। 0.75, 75 দুগুণ 1.5 সিএম। ঠিক আছে, তো আমার 1.5 সিএম করে এই গেটিংটাও আমি আগে দিয়ে দিছি। এইভাবে মূলত আমরা গেটিং করে থাকি, 1.5 সিএম, 1.5 সিএম, 1.5 সিএম, 1.5 সিএম, 1.5 সিএম, 1.5 সিএম। তারপরে কলার লেন্থ, একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে কলার লেন্থ, তাহলে এখানে আছে কত, 2 সিএম, 2 সিএম, 2 সিএম, 2 সিএম, কলার লেন্থটা 2 সিএম করে গেটিং। F6-এ গিয়া এই পাশে দিব 1 সিএম, এই সেম এই পাশেও দিব তাই।
এই গেটিংটা এখানে চলে আসবে। তাহলে কি হলো, আমি গেটিংটা দিয়ে দিলাম এখানে। এখন ঘটনা হলো এটা চেক দিতে হবে, চার্ট মেজারে গিয়ে আমি চেক দিব। এক্সিএম এক্সিএম করে আমার গেটিং আছে। তাহলে এক্সিএম করে গেটিং থাকলে এটাকে আমি মিনিমাইজ করি। এখন আমার নেকেও তো এক্সিএম দিতে হবে না, নেকে আছে কত আগে এটা চেক দিই। এটাকে সেকশন করে নিব। ব্যাক নেকের মাপটা নিব। তাহলে আমার দুটো মিলে গেটিং কত হইলো, 0.4 মিলি করে, কিন্তু আমার লাগে হলো এক্সিএম না। তো এই এক্সিএম করে গেটিং করতে গেলে তাহলে এখানে আমার গেটিংটা অটো চলে আসে 6 মিলি করে, কারণ এটা 0.4 হচ্ছে, যেহেতু ফরন নেক ড্রপের কোনো গেটিং নাই। এই গেটিংটাকে আমি এখানে মেরে দেব। ঠিক আছে, আমার এখানে এক্সএম করে গেটিং হয়নি, তাহলে আরও দিতে হবে। তো দিলে আমি এখানে এক্সিএম দিই, 1.2 দিই। এক্সিএম করে গেটিং এখন মনে হয় হয়েছে। কিন্তু এক্সিএম করে গেটিং হলে আর একটা সমস্যা আছে এখানে। এখানে আমার সিঙ্গেল শোল্ডারে গেটিং আছে কিনা, শোল্ডার সিম লেন্থ আছে। এখানে আমি দিছিলাম কত করে, আচ্ছা দেখ, এক্সিএম করে গেটিং এর জন্য এখন আমার কি করতে হবে, বড়গুলা বেশি হয়ে গেছে। ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান 0.96, 0.95, 0.94, 1.1। ও এখান থেকে ধরতে হবে, হ্যাঁ এখান থেকে ধরতে হবে। এক্সিএম, এক্সিএম 1.25, এক্সিএম, এক্সিএম,
81। এখন এটা উপর দিকে উঠতেছে না, এটা বেশি হইতাছে। তাহলে এনে কত, 19 20 বেশি আছে। তাহলে বেশি থাকলে এটা কন্ট্রোল ধরে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি পুরো প্যারালালি 6 মিলি করে গেটিং দিয়ে আগে। হ্যাঁ, গেটিং কোনটা ঝামেলা এটা দেখতে হবে। শোল্ডারের গেটিংটা একটু আমি কমায় দেবো। তাহলে এই গেটিংটা এখানেও দিয়ে দিতে হবে। নেক, শার্টের কাজ হলো নেকটা মিলানো। হ্যাঁ, নেক মিললেই সব ঠিক আছে। আর এখানে প্রথম আমি 0.7 মিলি করে গেটিং দিই। এখানে দেখেন একটা জিনিস। হ্যাঁ, 19.76, এখানে হচ্ছে 19.99। তাহলে এখানে 0.6 0.8 ঠিক আছে, বা একই দিলাম, এক। তারপর হলো 93। এল সাইজ, ও এল সাইজে এম সাইজ ঠিক আছে। এখানে এক্সিএম এক্সিএম করে এখন আমার গেটিংটা আছে। মানে এক্সিএম করে গেটিং দেওয়ার পরে মেজারমেন্ট দেখতে হবে। এখন মেজারমেন্ট কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মেজারমেন্ট ঠিক থাকলে হবে? এটা তো অনেক উপরে চলে গেল। এটা তো অনেক উপরে চলে গেল। এখন অনেক উপরে চলে গেলে আমি কি করব? কতটা কিন্তু এনে আসে। এই যে আমি টানে টানে ঠিক করবো। এভাবে টানে টানে ঠিক করে দিতে হবে। হ্যাঁ, ছোট সাইজটা একবারে গেটিং বেশি হয়ে গেছে। এভাবে টানে টানে গেটিংগুলো ঠিক করে দিতে হবে। এখন দেখি আমি 19 পয়েন্ট কত হয়েছে, 76। এখন এনে আমি দিব হলো গেটিং, সরি এখানে না, (19.52) টানার পরে তারপরে এখানে ধরবো, এখানে ধরবো, এখানে ধরবো। তো এইভাবে মূলত গেটিংগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটা আরো 2 মিনিট, এক্সে এক্সে
কমে গেছে গেটিং। তো এইভাবে যা আছে এইভাবে চলবে, ঠিক আছে। যদি শেপ 19-20 হয় এটা আপনার দেখে নিতে হবে। এই শেপটা এতটুকু, কোন শেপটা জানি একটু বেশি উঠছে। এই যে এইভাবে গেটিং করে দিয়ে দিবেন। তো আমার এই গেটিংগুলো শেষ, এটার লগে এটা মিলানো হয়ে গেল। তো আমি নতুন করে ভিডিও বানাবো, আর আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন।